আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একজন সাধারণ মুসলিম, একজন সাধারণ ছাত্র হিসাবে, একজন ফেসবুক বন্ধু হিসাবে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করছি রোজা সম্পর্কে। যারা অনেকেই মনে করেন যে 30টা রোজা রাখলাম জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল, একেবারে সব মাফ হয়ে গেল, কিন্তু সে চিন্তাই করলো না সে রোজাটা কিভাবে করব। আজকে সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আপনারা জানেন যে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 185, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভিতরে যদি কেউ এই রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। আর সূরা বাকারার 183 নম্বর আয়াতে সেখানে তো বলেই দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রোজাকে দিয়েছেন। তাকওয়াটা কি? আপনি বাসায় আছেন, বাসায় কেউ নেই, আপনি কি ফ্রিজ খুলে সেখান থেকে একটি কলা খাবেন, আপেল খাবেন? খাবেন না। পুকুরে ডুব দিচ্ছেন, কেউ আপনাকে দেখছে না, এক ঢোক পানি খাবেন? খাবেন না, আল্লাহ দেখছেন। এই জন্যই তো পুলিশ যদি বলে এই বেটা এখনই খেতে হবে, এই জহরের সময় খেতে হবে, দুপুরের সময় খেতে হবে, সময় হয়নি কিন্তু এখনই খেতে হবে, খাও, আপনি খাবেন? আপনি বলবেন না, আমি রোজাদার, আল্লাহ আমাকে দেখছেন, আমি খাবো না। এই ভয়, এটাই হলো তাকওয়া। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে আমরা রোজার সময় আমরা পুলিশ বললেও আমরা খাচ্ছি না, এই বেটা খাও, না খেলে জেলে পাঠাবো, আমরা খাচ্ছি না, না আমি রোজাদার, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আমরা ভয় করছি। কিন্তু আপনি যে রাস্তা চলছেন, আমাদের দেশের হুকুম অনুযায়ী রাস্তাতে আমরা বাম দিক দিয়ে যাই, সাইকেল মোটরসাইকেল বাম সাইড দিয়ে, কিন্তু কোরআনের হুকুম ডান, শয়তানের হুকুম হলো বাম। ডান দিক দিয়ে, এটা হলো রাস্তা চলার বিধান, রাস্তা চলার হুকুম। এরকম অসংখ্য হুকুম বিধান আছে, সেইগুলো আমরা কিন্তু মানি না। কিন্তু রোজার সময় না আমি খাবো না, কিন্তু আমরা যে আহ, রাস্তা চলার সময় যে আমরা বাম দিক দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু বলি না যে আমরা এই আইন মানি না, আমরা ইসলামী আইন চাই। আমরা এই কথা জোর দিয়ে বলতে পারি না, কারণ বললে যে ওই যে জেলখানায় যেতে হবে, ভয়ে কেউ বলে না। কিন্তু রোজার সময় দেখবেন, আমি রোজাদার, আমি খাবো না, খুব শক্তি দিয়ে বলে। প্রিয় ভাই এবং বোনেরা, যাই হোক, এই রাস্তা চলার হুকুম এটা সৌদি আরবে, ইরানে, বিভিন্ন দেশে ডান দিক দিয়ে যাওয়ার হুকুম আছে। আমি এই বিষয়ে কথা বলছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হাদিস শরীফে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে ইহতিসাবের সাথে রমজান মাসের সবগুলো রোজা রাখবে, আল্লাহ তার জীবনের পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এটি কিভাবে, কেন, এই সম্পর্কে আমরা অনেকে জানি না। শুধু 30টা রোজা রাখলাম আর মনে করলাম যে সব গুনাহ ক্ষমা। আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনি রোজা রেখে আপনি আপনার চোখকে কন্ট্রোল করতে পারলেন না। আপনি রোজা রাখলেন, কিন্তু রোজা রেখে আপনার কানকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। আপনি রোজা রাখলেন, কিন্তু রোজা রেখে আপনি আপনার চিন্তা ভাবনাকে, মস্তিষ্ককে কুচিন্তা থেকে বিরত রাখতে পারলেন না। তাহলে আপনি কেমন ইমানদার, কেমন রোজাদার? একটু চিন্তা করুন, একটু বলুন। আপনি রোজা রাখলেন, অন্য মানুষকে কষ্ট দিলেন। আপনি রোজা রাখলেন, আপনি নিজেকে হেফাজত করতে পারলেন না কুচিন্তা থেকে, অশ্লীল কাজ থেকে। আপনি রোজা রাখলেন, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ
ইসলাম বিদ্বেষীদের সাথে, তাদেরকে তারা আহ, দেশ পরিচালনা করতে পারে, আপনি তাদের সাথে আপনার এই রোজার মূল্যটা কি? এই রোজা কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, সূরা ইনফিতর অধ্যায় 82 আয়াত নাম্বার 10, 11, 12 সেখানে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, তোমাদের উপরে আমি সংরক্ষণ করে রেখেছি তত্ত্বাবধায়কগণকে, যারা আমাদেরকে পাহারা দিচ্ছেন, দেখতেছেন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, ক্যামেরাম্যান, রেকর্ডার, তারা আমাদেরকে রেকর্ড করছেন, ভিডিও করছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলছেন তোমরা যা করো সবকিছুই তারা জানেন, তারা ভিডিও করছেন, কিয়ামতের দিন দেখাবে। একটা চোর কোনো দোকানে যদি সিসি ক্যামেরা থাকে, সে কিন্তু চুরি করে না, ভয় পায় যে আমি যদি চুরি করি আমার বউ দেখবে, আমার বাবা দেখবে, মা দেখবে, বোন দেখবে, আত্মীয় স্বজন দেখবে, শাশুড় শাশুড়ি দেখবে, তখন আমার দুর্নাম হয়ে যাবে। সে ভয়ে চুরি করে না সিসি ক্যামেরার জন্য। আল্লাহ পাক তো এই কথাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ক্যামেরা, আমাদের সামনে আল্লাহর ক্যামেরা আছে, এই কথা স্মরণ করা। ইমানের সাথে, বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে, কষ্ট করে, একমাত্র খাঁটি রোজা, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি যে নিয়ত করবে যে আমি পাপ থেকে, অন্যায় থেকে, অপসংস্কৃতি থেকে আমি নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখব, একমাত্র সোয়াবের আশায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে আমি চলবো, খাঁটি মুসলিম হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, খাঁটি মুসলিম হবেন, তখনই আপনার এই রোজাটা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তখনই আপনার সবগুলো পূর্ববর্তী জীবনের সব গুনাহ ক্ষমা হবে। তাছাড়া আপনি রোজা রাখলেন, আবার আপনি সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষকে কষ্ট দিচ্ছেন, রোজা শেষ, সবাই নামাজ শেষ, দূর। এরকম রোজা? আর মনে করবেন যে আমি একেবারে সব জীবনের গুনাহ মাফ করে নিয়ে আসলাম। আর এই রোজার মাঝে তো 17 রমজান আছে, অর্থাৎ এই দিনে বদর দিবস, যুদ্ধ হয়েছে। আপনি বদর দিবসের শিক্ষা নিলেন না, আপনি শুধু শিক্ষা নিলেন কদর, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, তাসবিহ গুনো, মাশাআল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, জিকির করো। রমজান কি আপনাকে শুধু এই জিকির করার শিক্ষা দিয়েছে? বদর দিবস আগে, 17 রমজান আগে, কদর দিবস আসে আরো পরে। আগে বদরের শিক্ষা, পরে কদরের শিক্ষা। এই শিক্ষাগুলো আপনাকে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই আমাদের রোজা সার্থক হবে। সুতরাং মোট মোট কথা হলো যে ইমানের সাথে, ইহতিসাবের সাথে, অর্থাৎ ভয়ের সাথে, ধৈর্য ধরে, খাঁটি নিয়ত নিয়ে, আল্লাহ তাআলার ক্যামেরায় আবদ্ধ হয়ে, অর্থাৎ যে আল্লাহ আমাদেরকে দেখছেন, ভিডিও করছেন, আমার দ্বারা যাতে কোনো অন্যায় অপকর্ম না হয়, এই ভয় নিয়ে রোজা যারা রাখবে, আল্লাহ পাক তাদের জীবনের পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুক, খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলিম হয়ে কবরে নেওয়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি। আপনাদের সকলকে এই আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।